মাঠে গরু ঘাস খায়, নদী বয়ে চলে যায়, সবুজ প্রান্তর হাসে, খেলা চলে উল্লাসে। চলুন দেখে আসি গ্রাম বাংলার সত্যিকারের রূপ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। প্রচন্ড গরম পড়েছে আজ, তাই ভাবলাম একটু ঘুরে আসি। তাই হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম রাস্তার দিকে। যেহেতু আজ অনেক গরম পড়েছে, তাই চারদিকে একটু ঘুরে দেখবো। আজকে আমার সাথে ঘুরতে যাবে আমার এই বাইক, তাই গাড়িটা বের করে নিলাম। যেই কথা সেই কাজ, গাড়ি নিয়ে বের হয়ে পড়লাম। শহরের কোলাহল আর ব্যস্ততার কারণে মনকে ফ্রেশ করার জন্য গ্রামের সুন্দর আবহাওয়া, ফ্রেশ বাতাস এবং সুন্দর এই রাস্তা আপনাদের সাথে শেয়ার করার জন্য বের হলাম, যেন আপনাদের মন ভালো হয়ে যায়। ভিডিও শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। বলতে বলতে চলে আসলাম আমাদের শ্রীফলতলা বাজার। শ্রীফলতলা এবং তার আশেপাশের অনেক গ্রামের লোক এখান থেকে বাজার করে থাকে। বাজার অতিক্রম করে কাদইবাদলার দিকে যাচ্ছিলাম, কারণ সামনেও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। বলতে বলতে চলে আসলাম কাদইবাদলা বাজার। কাদইবাদলা বাজার পরে কাদইবাদলা মাঠ, যেখানে দেখতে পেলাম সকলে মিলে খেলাধুলা করছে। প্রকৃতির এই সুন্দর দৃশ্য মন খুঁজে পায় এক অদ্ভুত শান্তি। দিগন্ত জুড়ে সবুজের মেলা, হালকা বাতাস, যেন প্রকৃতি তার নিজের হাতে ক্যানভাস এঁকেছে। কাদইবাদলা এবং বেলদোলের এই রাস্তাটা অনেক সুন্দর, যেখানে বিকেল বেলা অনেক মানুষের ভিড় হয়, প্রায় প্রতিদিন দেখা যায়। বিকেল হলে সবাই দলে দলে ঘুরতে আসে এই রাস্তায়। গ্রামের সহজ সরল মানুষের জীবনযাত্রা, তাদের হাসি, তাদের কর্মব্যস্ততা, সবকিছু এই প্রকৃতির মাঝে মিলেমিশে একাকার হয়ে যায়। হয়তো এটাই গ্রামের আসল সৌন্দর্য। শহরের অনেকেই এই দৃশ্যগুলো মিস করে, কারণ সেখানে এরকম জায়গা খুব কম দেখা যায়। মাঠে দেখতে পেলাম দুইটা গরু ঘাস খাচ্ছে। গরুটা মনে মনে ভাবছিল আজ ভাইরাল হয়ে যাব, তাই একটু পোজ দিচ্ছিল। জায়গাটা অনেক মনে ধরেছিল, তাই একটু সময় কাটিয়ে নিলাম এখানে। অসাধারণ মুহূর্ত ছিল। যাই হোক, বলতে বলতে চলে আসলাম বেলতুল নতুন পাড়া। তো এসে দেখলাম মাঠে এখনো খেলা শুরুই হয়নি। এই বেলতুল মাঠ শাহজাদপুরের একটি বিখ্যাত মাঠ। এইখানে প্রতি বছর অনেক বড় বড় ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়। সেই টুর্নামেন্টে দেশের অনেক বড় বড় প্লেয়ার অংশগ্রহণ করে। মাঠের পাশে দেখছিলাম এক চাচা সিঙ্গারা বিক্রি করছে। এক চাচাকে বললাম দুইটা সিঙ্গারা দিতে। তিনি উঠে এসে দুইটা সিঙ্গারা হাতে নিয়ে মাঝখান দিয়ে কেটে সাথে অল্প করে পেঁয়াজ দিয়ে দিল। যাই হোক, সিঙ্গারা নিয়ে নিলাম। দেখতে মাশাআল্লাহ ভালোই ছিল। খেতে খেতে বড় ভাইদের একটু খেলা দেখলাম। গ্রামের গল্প, প্রকৃতির সাজ, ক্যামেরার ফ্রেমে এক অন্যরকম ভাজ। আশা করি আমার এই ছোট্ট ভিডিও আপনাদের মনে কিছুটা হলেও শান্তির পরশ বুলিয়ে দিতে পেরেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।